তো বন্ধুরা, ট্রেডিং শুরু করার আগে সকলের মনে যে প্রশ্নটা সবার আগে উঠে আসে সেটা হলো যে ট্রেডিং শুরু করতে গেলে আমাকে ঠিক কত টাকা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে। তো এটার উত্তর ২,০০০ টাকাও হতে পারে কিংবা ২০,০০০ টাকাও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন ধরনের ট্রেডিং করতে চাইছেন? আপনার জন্য কোন ধরনের ট্রেডিং সবথেকে বেশি সুইটেবল? তো এই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে ১ম ভিডিওতেই ক্লিয়ার করে বলে দিয়েছি যে আপনার জন্য কোন ট্রেডিং স্টাইলটা সবথেকে বেশি ভালো এবং এটা আপনি নিজেই ওই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন। তো ওটা যদি আপনার ঠিক করা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে হোক কিংবা অপশন ট্রেডিং এর ক্ষেত্রে হোক কিংবা অপশন সেলিং করা, বাইং করা কিংবা এখানে বিটিএসটি করা কিংবা এখানে স্ক্যালপিং করা, কোন ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে কত টাকা লাগবে সেই ব্যাপারে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস এ আলোচনা করেছি। তার সাথে, সাথে কিন্তু বন্ধুরা ট্রেডিং ইকুইপমেন্ট হিসেবে আপনার ক্ষেত্রে কি জিনিস দরকার? ট্রেডিং শুরু করতে গেলে টাকা তো লাগবেই। তার সাথে, সাথে আপনার কাছে কিছু জিনিস থাকতে হবে যে ইকুইপমেন্ট ছাড়া আপনি ট্রেডিং করতেই পারবে না। তো এই ব্যাপারে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করেছি এবং টাকার ব্যাপারে আপনাদেরকে কি জিনিস করা উচিত না। আপনাদেরকে কি টাকা বাকি নিয়ে কারো কাছ থেকে ট্রেড করা উচিত কিংবা লোন নিয়ে কি ট্রেড করা উচিত? এই ব্যাপারেও কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেইলসে বিগিনার ট্রেডিং গাইড হিসেবে কিন্তু জানিয়ে দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওটা আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করে দেখবেন না। এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে, সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমরা এই যে কোর্সটা দিচ্ছি যেখানে টোটাল ১০ টা ভিডিও থাকবে পার্ট 0 টা বাদ দিলে। তো টোটাল কিন্তু বন্ধুরা এই ১০ টা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং এই কোর্সের প্লেলিস্ট লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এর সাথে, সাথে কিছু ব্রোকারের লিস্টও কিন্তু আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আপনারা কিন্তু ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। তো বন্ধুরা, টপিকে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে সবার আগে দেখতে হবে যে আমাদের কোর্স স্ট্রাকচারে অর্থাৎ আলটিমেট বিগিনার ট্রেডিং কোর্সে আমাদের কোর্স কন্টেন্ট কি আছে। তো টোটাল 9টা ভিডিও আসবে, তার সাথে সাথে একটা ভিডিও আমি অলরেডি বেসিক কিন্তু বানিয়ে দিয়েছি। তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো টোটাল আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে কম্পোনেন্ট অফ ট্রেডিং, তার মধ্যে মানি অ্যান্ড ট্রেডিং ইকুইপমেন্টের ব্যাপারে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে পার্ট 1 কম্পোনেন্ট অফ ট্রেডিং এর পার্ট 1। এবং আগামী কালকের দিনকে এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পার্ট 2 কম্পোনেন্ট অফ ট্রেডিং এর পার্ট 2 ট্রেডিং সেটআপের ব্যাপারে আমরা আলোচনা করব এবং সাথে সাথে ট্রেডিং সাইকোলজির ব্যাপারে কিন্তু আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। থার্ড যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনারা শিখবেন যে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয়, সেটা কিন্তু বন্ধুরা আমরা থার্ড ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চতুর্থ ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাডভান্স কনসেপ্ট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে যতগুলো কনসেপ্ট হয় সেই সমস্ত কনসেপ্ট আমি আপনাদেরকে বোঝাবো। তার সাথে সাথে অ্যাডভান্স যে সমস্ত কনসেপ্ট আছে যেগুলো পেইড আপনারা কোর্সে পেয়ে থাকেন সেই কোর্সের কন্টেন্টও কিন্তু আমরা ফ্রিতে আমি আপনাদেরকে দিতে চলেছি বাংলাতে সম্পূর্ণভাবে। এবং 5 নম্বর ভিডিওতে আমরা দেখব যে আলটিমেট গাইড কি হতে চলেছে ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ব্যাপারে। তো এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে টোটাল এই কোর্স স্ট্রাকচারের মধ্যে, যেখানে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ব্যাপারে কিন্তু আলোচনা করব এবং ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ব্যাপারে কিন্তু আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বাংলায় আলোচনা করব। এবং 6 নম্বর ভিডিওতে আসবে মাস্টারিং ব্রেকআউট। তো ব্রেকআউট এবং ব্রেকডাউন প্যাটার্ন আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন এবং আপনারা ব্রেকআউট এবং ব্রেকডাউন দেখে কিভাবে সেটআপ অনুযায়ী ট্রেড করবেন সেটাও কিন্তু আমরা 6 নম্বর ভিডিওতে আলোচনা করব। এবং 7 নম্বর ভিডিওতে কিন্তু বন্ধুরা আমরা দেখব যে রিস্ক টু রিওয়ার্ড কি হবে আমাদের এই ট্রেডিংয়ে, আপনাদেরকে কি রকম রিস্ক টু রিওয়ার্ড আপনাদেরকে মেনটেন করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করার মাধ্যমে জানিয়ে দেবো। এবং 8 নম্বর ভিডিওতে আমরা বুঝবো মানি ম্যানেজমেন্ট আপনি ট্রেডিংয়ে কিভাবে করবেন, সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো যে আপনারা কত টাকা অ্যাকাউন্টে রাখবেন এবং সেই টাকা কিভাবে ম্যানেজ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তো 9 নম্বর ভিডিও যেটা আমাদের লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে যে ট্রেডিং সাইকোলজি। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে টোটাল 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট শুধুমাত্র আপনাকে কিন্তু 20% ইমপ্রুভ করতে সাহায্য করবে, কিন্তু বাদবাকি এই 9 নম্বর পয়েন্ট কিন্তু
বন্ধুরা 80% কভার করে, যেখানে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে কম্প্রিহেন্সিভ গাইড দেবো যে ট্রেডিং সাইকোলজিকে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, আপনি কিভাবে বড় বড় যে সমস্ত ট্রেড আছে সেগুলোকে আপনি উইনিং যে ট্রেডগুলো হয় সেগুলোকে আপনি কিভাবে ধরে রাখবেন এবং লুজিং ট্রেড থেকে কিভাবে খুবই তাড়াতাড়ি আপনি বেরিয়ে আসতে পারেন, সেই ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ বিগিনার ব্লুপ্রিন্ট ফর এ সাকসেসফুল ট্রেডিং। তো সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই ব্লুপ্রিন্টটাকে একদম সম্পূর্ণ ডিটেলসে ফলো করতে হবে। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা মানি এবং ট্রেডিং ইকুইপমেন্টের ব্যাপারে কিন্তু ডিসকাস করবো এবং পরে ভিডিওটা আমরা ট্রেডিং সেটআপ এবং সাইকোলজির ব্যাপারে ছোটোখাটো একটা ডিসকাস করে নেবো। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যদি একটুখানি নিচের দিকে নিয়ে যাই, তো মানির ব্যাপারে কিন্তু বন্ধুরা সবার আগে আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, দেখুন যদি আপনার কাছে যদি 1 লাখ টাকা যদি ক্যাপিটাল পড়ে থাকে তবুও কিন্তু বন্ধুরা আপনার এই পুরোপুরিভাবে এই 1 লাখ টাকা ক্যাপিটালকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডিপ্লয় করবেন না, কারণ আপনি প্রথমে বিগিনার, তো বিগিনার স্টেজে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ধীরে ধীরে শুরু করতে হবে। তো সবার আগে কিন্তু আপনারা শুধুমাত্র 10,000 টাকা ক্যাপিটাল আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে ডিপ্লয় করবেন এবং ডিপ্লয় করার পর আপনি নিজেকে বারবার চেষ্টা করে দেখবেন যে আপনি কি এই 10,000 টাকাটাকে পুরোপুরিভাবে ধরে রাখতে পারছেন। যদি আপনি ধরে রাখতে পারেন এবং এই 10,000 টাকা যদি ধরেও রাখতে পারেন তবুও কিন্তু আপনি ক্যাপিটালকে বাড়ানোর জন্য চিন্তা করতে পারেন, কিন্তু 1 মাসের মধ্যে যদি এই 10,000 টাকা ক্যাপিটাল মার্কেট পুরোপুরিভাবে নিয়ে নেয় কিংবা আপনি যদি মার্কেটে সম্পূর্ণভাবে এই 10,000 টাকা ক্যাপিটালটাকে ওয়াইপ আউট করে দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা পরবর্তী সময় যখন আবার ক্যাপিটাল ঢালবেন তখন কিন্তু 10,000-এর বদলে 20,000 টাকা একদমই এই ক্যাপিটাল কিন্তু ডিপ্লয় করবেন। আপনি শুধুমাত্র আবারও কিন্তু 10,000 টাকাই ডিপ্লয় করবেন এবং তারপরে আবারও কিন্তু চেষ্টা করবেন যে এই 10,000 টাকাকে আপনি ধরে রাখতে পারছেন। যদি 1 মাসের শেষে এই 10-এর জায়গা যদি 8ও হয়ে যায় তবুও কিন্তু বন্ধুরা আপনারা শুধুমাত্র আবার 2,000 টাকা ক্যাপিটাল অ্যাড করার পর আপনারা কিন্তু 10,000 টাকা দিয়ে ট্রেড করবেন। এমন না যে আপনি এখানটায় 10,000 টাকা ক্যাপিটাল ঢালেন এবং তারপর 10,000 টাকা 20,000 মানে 10,000 টাকা ওয়াইপ আউট হয়ে যাওয়ার পর আপনি এই 10,000 টাকা ক্যাপিটালকে রিকভার করার জন্য আপনি আবার 20,000 টাকা ঢালেন। এটা কিন্তু আপনি একদমই ভুল করবেন না, কারণ এই রকম ভাবে কিন্তু যারা বিগিনার ট্রেডার আছে তারা অনেক বড় ভুল করে যে যেই টাকাটা লস হয়ে যায় সেই লসের টাকাটা রিকভার করার চেষ্টা করে অনেক বেশি আরো টাকা লাগিয়ে এবং তারপরে কিন্তু বন্ধুরা তারা অনেক বেশি টাকা মার্কেটের পিছনে কিন্তু দিয়ে দেয় এবং তারা কিন্তু খুব বেশি একটা জিনিস শিখতে পারে না। আপনারা মনে রাখবেন যে আপনি এই 10,000 টাকা কিংবা এর থেকেও কম টাকা লাগিয়ে যা শিখবেন আপনি কিন্তু 20,000 টাকা লস খেয়েও কিন্তু ঠিক তাই শিখবেন। তো মিনিমাম যতটুকু ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাবো, সেই একটুকু কিন্তু ক্যাপিটালটা রাখবেন, এর থেকে বেশি ক্যাপিটাল রাখার একদমই চেষ্টা করবেন না। তো এই মুহূর্তে আমরা একটুখানি নিচের দিকে আসবো এবং তারপরে আমি আপনাদেরকে বলছি। তো দেখুন আমি আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে 1 লাখ টাকা প্রতি মাসে অর্থ উপার্জন করার জন্য আপনাকে টোটাল ক্যাপিটাল কত টাকা রিকোয়ারমেন্ট হবে। তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, ওই ভিডিওতে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আপনার জন্য কোন ট্রেডিংটা সব থেকে বেশি উপযুক্ত হতে পারে। আপনার জন্য কি সুইং ট্রেডিং ভালো হবে, নাকি আপনার জন্য ইন্ট্রাডে, নাকি আপনার জন্য অপশন ট্রেডিং, কিংবা আপনারা বলতে পারেন যে স্ক্যালপিং ভালো হবে, কিংবা এখানটায় হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং, সেই সমস্ত কিছুর ব্যাপারে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটা দেখার পরেই আমি কিন্তু ধরে নিচ্ছি যে আপনি আমাদের এই ভিডিওটা দেখছেন। তো দেখুন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিংবা ইন্ট্রাডে কিংবা বিটিএসটি কিংবা স্ক্যালপিং এর ক্ষেত্রে কি কত টাকা রিকোয়ারমেন্ট হতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো। তো আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিটিএসটি কিংবা এসটিবিটির ব্যাপারে কিছু বলিনি। তো বিটিএসটি কিংবা এসটিবিটি হলো বাই টুডে সেল টুমরো, এটা হচ্ছে বিটিএসটির ফুল ফর্ম, আর সেল টুডে বাই টুমরো এটা হচ্ছে এসটিবিটির ফুল ফর্ম। তো যারা অপশন সেলার রয়েছে তারা কিন্তু বন্ধুরা এই এসটিবিটি করে, আর যারা অপশন বায়ার রয়েছে তারা কিন্তু বন্ধুরা বিটিএসটি করে। তো এগুলো হচ্ছে শুধুমাত্র অপশন প্লেয়ারদের জন্য, যার জন্য আমি আগের ভিডিওতে বলিনি। তো বন্ধুরা দেখুন এখানটায় যে কত টাকা মিনিমাম আপনাদেরকে ট্রেডিং অ্যাকাউন্টে রাখতে হবে সুইং ট্রেডিং কিংবা ইন্ট্রাডে কিংবা স্ক্যালপিং কিংবা
এখানটায় বিটিএসটি খেলার জন্য কিংবা করার জন্য আপনাদেরকে ঠিক কত টাকা অ্যাকাউন্টে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলবো। তো দেখুন, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনি সুইং ট্রেডিং করতে যান তাহলে কিন্তু বন্ধুরা মিনিমাম 10,000 টাকা দিয়ে আপনারা সুইং ট্রেডিং করতে পারেন। এবং এখানে কিন্তু আপনারা সুইং ট্রেডিং করা মানে কি, আপনি ট্রাই করছেন, আপনি কিন্তু ক্যাপিটাল দেখুন 10,000 টাকা ক্যাপিটাল এই সুইং ট্রেডিং করে আপনারা কিন্তু প্রত্যেক মাসে যে একদম আবার এই ক্যাপিটালটাকে দ্বিগুণ করে দেবেন সেটা কিন্তু বন্ধুরা আপনারা পারবেন না, কারণ সুইং ট্রেডিং এর রিটার্ন কিন্তু অনেকটাই কম হয়। তো আপনারা ধরে রাখতে পারেন যে এখানটায় 10 to 20% মতো কিন্তু সুইং ট্রেডিং এর রিটার্ন দেয় পার মান্থ। এখানটায় পার মান্থ কিন্তু এই রিটার্নটা আসে। তো সেক্ষেত্রে 10,000 যদি আপনারা 10% ধরেন তো সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা আপনারা কিন্তু শুধুমাত্র অর্জন করতে পারবেন। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ধরুন আপনি 10,000 টাকা লাগানোর পর সুইং ট্রেডিং করার পর আপনারা 11,000 টাকা এই মুহূর্তে অ্যাকাউন্টে রয়েছে, তাহলে কিন্তু আপনারা পরবর্তী মাসে যদি আপনি চান তাহলে কিন্তু ক্যাপিটাল সাইজ ইনক্রিজও করতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে আমি এই 10,000 টাকাটা 3 মাস দেখি যে আমি সাস্টেন করতে পারছি কি পাচ্ছি না, তারপরে আমি অ্যাকাউন্ট সাইজ বাড়াবো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল কম লাগলেও এখানটায় রিটার্নটাও কিন্তু কম, কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারবেন যে হ্যাঁ আপনি সুইং ট্রেডিং করতে পারছেন কি পাচ্ছেন না। তারপরে চলে আসে এখানটাই ইন্ট্রাডে ট্রেডিং। তো ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু মিনিমাম 20,000 টাকা রাখতেই হবে। তো ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু এর থেকেও কম টাকায় করা যায়, যেমনটা আমরা কিন্তু আপনাদেরকে থাম্বনেলে দেখিয়েছিলাম যে আপনি কিন্তু শুধুমাত্র 2,000 টাকা দিয়েও ইন্ট্রাডে অপশান ট্রেডিং করতে পারবেন। তো কিভাবে সেই ইন্ট্রাডে অপশান ট্রেডিং করতে পারবেন, কোন ব্রোকারের মাধ্যমে এইটা করা পসিবল হয়, সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর নিচে কমেন্ট সেকশনটা ফলো করবেন। যদি আমি পরবর্তী সময়ে ভিডিওটা বানিয়ে দিই তাহলে কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক, স্পেশাল যে অপশান বাইং কোন ব্রোকারে আপনারা করতে পারেন সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমরা ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বানানো হয়ে যাওয়ার পর। তো অপশন ট্রেডিং কিন্তু আপনারা 20,000 টাকা কিংবা এর থেকে অনেক কমে 5,000 টাকা দিয়েও কিন্তু করা যায়, কিন্তু সেটা শুধুমাত্র অপশন বাইংই কিন্তু আপনারা করতে পারবেন। আপনারা কিন্তু 20,000 টাকা দিয়ে অপশন সেলিং কিন্তু আপনারা একদমই করতে পারবেন না। তো শুধুমাত্র অপশন বাইং যারা করে তাদের জন্য কিন্তু বন্ধুরা 20,000 টাকা সাফিসিয়েন্ট যে কোনো ব্রোকারে কাজ করার জন্য। এবং যদি আপনারা এর থেকেও কম ক্যাপিটালে ট্রেড করতে চান তাহলে কিন্তু অন্য আরও একটা ব্রোকার আছে, যে ব্রোকারের ব্যাপারে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। তো এরপরে চলে আসে এসটিবিটি। তো সেল টুডে বাই টুমরো কিংবা বাই টুডে সেল টুমরো। তো দেখুন, সেল তো আপনারা 40,000 টাকা দিয়ে করতে পারবেন না, কিন্তু বিটিএসটিটা কিন্তু আপনারা করতে পারেন। তো বিটিএসটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা মোটামুটিভাবে বিটিএসটি মানে কি আপনাদেরকে যদি ভালো করে বোঝাই, তো ধরুন আপনি কোনো একখানা স্টক এই মুহূর্তে হোল্ড করে রাখছেন যে কালকের দিনকে এটা রেজাল্ট বেরোতে পারে, কিংবা আজকে রাত্রিবেলার দিকে এটা রেজাল্ট বেরোবে, কিন্তু কালকে সকালবেলার দিকে এই স্টকের একটা এফেক্ট পড়তে পারে, যেটা পজিটিভ এফেক্ট পড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা আজকের দিনকের ক্ষেত্রে মোটামুটিভাবে 3টের পরে যখনই মার্কেট ঠিক একদম ক্লোজ হতে থাকবে, যেই সময় 3টে থেকে 3:15 মধ্যে আপনি ওই স্টকটা যেটা রেজাল্ট বেরোবে সেটা কিনে নিলেন, এবং তারপর দিনকে মার্কেটে ফলাফল রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর যা রিয়াকশান দেখাবে সেইটাতে কিন্তু বন্ধুরা যা আপনার প্রফিট যদি হয়ে যায় তো প্রফিট হয়ে গেল, আর যদি লস হয়ে যায় তো সেই লসটাকে নিয়ে আপনাকে বেরোতে হবে। সেটা হচ্ছে যে বিটিএসটি। আর এসটিবিটিও করা যায় স্টকের মধ্যে। যদি ধরুন আপনার মনে হলো যে রিলায়েন্স স্টকের রেজাল্ট আজকে রাতেবেলার দিনকে অনেক খারাপ বেরোতে পারে, তো আমি আজকে কি করব, আমি আজকে কিন্তু স্টকটাকে সেল করে দিচ্ছি, কালকের দিনকে আমরা বাই করে নেবো। তো এই কাজ যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনারা এসটিবিটি করতে পারেন। তো এটা কিন্তু অনেকটা রিস্কি হয়ে যায়, যার কারণে বিগিনার ট্রেডারকে কিন্তু আমি এটা সাজেস্ট করি না যে আপনি বিটিএসটি কিংবা এসটিবিটি করুন। তো কত টাকা লাগবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম যে মোটামুটি কিন্তু 40,000 টাকা থেকে আপনি সাফিসিয়েন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। অন্যদিকে চলে আসছি স্ক্যাল্পিং এর ব্যাপারে। তো বন্ধুরা দেখুন, স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে কিন্তু আপনার রিটার্নটা দরকার একটু বেশি, কারণ কি স্ক্যাল্পিং মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, এবং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং মানে আপনি ঘন ঘন এন্ট্রি নেবেন এবং ঘন ঘন এক্সিট নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু একখানা হিউজ কোয়ান্টিটি কিন্তু লাগে, এবং এই হিউজ কোয়ান্টিটি যখন আপনি পাঞ্চ করতে যাবেন তখন অপশান বাইংয়ে কিন্তু মেনলি স্ক্যাল্পিং এর ক্ষেত্রে করা হয়। তো স্ক্যাল্পিং এর ক্ষেত্রে অপশান বাইংয়ে আপনি যদি মোটামুটিভাবে
মানে ইনকাম করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 50,000 টাকা মতো ক্যাপিটাল ডিপ্লয় করতে হবে। তারপরে কিন্তু আপনি মোটামুটিভাবে 3 থেকে 4 লট মতো অপশন বাই করতে পারেন, কিংবা তার থেকে বেশি 5 থেকে 10 লটও কিন্তু বাই করতে পারবেন। কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করে যারা করে, তারা ওই ধরুন 50,000 টাকা ক্যাপিটালে যারা স্ক্যাল্পিং করে, তারা ওভারঅল 3 থেকে 4 লটই নেয়, এর থেকে বেশি কিন্তু নেয় না। নেওয়া যায়, কিন্তু এর থেকে বেশি কিন্তু নেওয়াটা উচিত না। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে টোটাল তাহলে আপনার ট্রেডিং যদি শুরু করতে চান, তাহলে সুইং ট্রেডিংয়ে কত টাকা লাগবে, ইন্ট্রাডে ট্রেডিংয়ে কত টাকা লাগবে, এসটিবিটি বিটিএসটি করলে কত টাকা লাগবে, এবং স্ক্যাল্পিং করতে বা কত টাকা লাগবে, সমস্ত ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এবারে আপনাদের কিন্তু মনে প্রশ্ন আসবে যে দেখুন, টাকার ব্যাপারে তো আমার হয়ে গেল, কিন্তু আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তো তাহলে আপনি কি করবেন? তো দেখুন, আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো একদমই করবেন না। কি সেই কাজ? তো আপনারা কিন্তু লোন নিয়ে কখনোই কিন্তু ট্রেড করবেন না। আপনারা লোন নিয়ে যদি ট্রেড করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন। কারণ প্রথম কথা, আপনি নতুন প্রথম শিখছেন, তারপরে আপনি আবার লোন নিয়ে, লোনের একটা ইন্টারেস্ট রয়েছে, সেটার একটা মাথার উপর চাপ পড়বে, তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু লসও হতে পারে। তো প্রথম কথা, ট্রেডিং এর লস প্লাস ওই লসটাকে কিন্তু রিকভার করার জন্য আপনি আরো বেশি লোন নেবেন। তো একখানা মানে প্রচন্ড খারাপ একটা সাইকেলের মধ্যে আপনি ভেসে যাবেন। তো লোন নিয়ে কখনোই কিন্তু আপনারা ট্রেড করবেন না, কিংবা কারো কাছ থেকে উধার কিংবা বাকি নিয়ে যদি আপনি ট্রেড করতে যান, সেটাও কিন্তু একদমই করা উচিত না। আপনি কিন্তু প্রথমে কিংবা পরে কারোর কাছ থেকে, আপনার নিজের একদম আত্মীয়র মধ্যে যদি হয়, তবুও কিন্তু আমি আপনাদেরকে বলবো যে ট্রেড করবেন না। অনেকে আছে বাবা মার কাছ থেকে টাকা নেয়, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু অন্য কোনো বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে কিংবা কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে ট্রেড করা, এটা করাটা কিন্তু একদমই উচিত না। প্রথমে আপনি ক্যাপিটাল বানান, আপনি প্রথমে বিজনেস করতে পারেন কিংবা জব করতে পারেন। জব কিংবা বিজনেস করার পর যে ক্যাপিটালটা আপনার হাতে আসলো, সেই ক্যাপিটাল দিয়ে কিন্তু আপনি ট্রেডে ট্রাই করতে পারেন, এবং তারপরে যখন ধীরে ধীরে আস্তে আস্তে যখন আপনি প্রফিটেবল হয়ে যাবেন, তারপরে কিন্তু অ্যাকাউন্ট সাইজও নিজে থেকে বাড়াতে পারবেন, কারোর কাছ থেকে টাকা চাইতে হবে না। অন্যদিকে বন্ধুরা, শেয়ার প্লেস করে অনেকেই ট্রেডিং করার চেষ্টা করে, তো এইটা করাটা ভালো যারা প্রফেশনাল, যারা অনেক দিন হয়ে গিয়েছে ট্রেডিং করছে, 3 থেকে 4 বছর হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু বন্ধুরা শেয়ার প্লেস করে। শেয়ার প্লেস করা মানে কি, যে ধরুন আপনার কাছে রিলায়েন্সের স্টক রয়েছে, কিংবা ধরুন আপনার কাছে টিসিএস এর অনেকগুলো স্টক রয়েছে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি এই শেয়ারটাকে বন্ধক দেওয়া যাকে বলে, তো এই শেয়ারটাকে আপনি স্টক ব্রোকারের কাছে বন্ধক দিলেন। তো ধরুন আপনার কাছে 1 লাখ টাকা মতো রিলায়েন্সের শেয়ার রয়েছে, এই 1 লাখ টাকা শেয়ারটা আপনি স্টক ব্রোকারের কাছে বন্ধক দিলেন। তো এইটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে স্টক ব্রোকারের কাছে থাকবে, কিন্তু এটার যে রিটার্ন, স্টক মার্কেটের যে রিটার্ন, সেটা কিন্তু আপনি পেতে থাকবেন, ডিভিডেন্ডও পেতে থাকবেন, সবকিছু পাবেন, কিন্তু এই শেয়ারের যে কন্ট্রোল, সেটা কিন্তু আপনার চলে যাবে ব্রোকারের কাছে। যদি আপনার লস হয়, তাহলে কিন্তু ওই টোটাল শেয়ারটা বেচে দিয়ে স্টক ব্রোকার কিন্তু তার যে লস, সেটা কিন্তু রিকভার করে নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা, যারা যারা নতুন ট্রেডিং করে, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুই দিক দিয়ে লস বলতে পারেন। যে প্রথম কথা, লস হলে আপনার শেয়ারটা চলে যাবে, বিক্রি হয়ে যাবে, আর যার ফলে কিন্তু আপনি আরো বেশি বিপদের মানে মুখে পড়তে পারেন। আপনার যে লং টার্ম গোল, সেগুলো কিন্তু একটা বিরাট বড় ধাক্কার মুখে পড়তে পারে। তো শেয়ার প্লেস করে যারা যারা বিগিনার রয়েছে, তারা কিন্তু একদমই ট্রেড করবেন না। তো এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ট্রেডিং করার আগে, এবং আপনাদেরকে আমি সমস্তটাই বলে দিলাম। এবারে চলে আসি আমরা ট্রেডিং ইকুইপমেন্টের ব্যাপারে। তো বন্ধুরা, ট্রেডিং ইকুইপমেন্টের ক্ষেত্রে আপনাদের কাছে একটা পিসি, কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকাটা জরুরি। ম্যাক্সিমাম লোকেদের কাছে ল্যাপটপ থাকবে, তো ল্যাপটপ কিংবা পার্সোনাল কম্পিউটার থাকাটা অনেকটা জরুরি হয়ে যায়। আপনি যদি মোবাইল থেকে ট্রেড করতে যান, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে কিভাবে ট্রেড করতে পারবেন, সেটার ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো, তো সেই ভিডিওতে আপনি জানতে পারবেন। কিন্তু দেখুন, মোবাইল দিয়ে কিন্তু অত ভালো করে ট্রেড করা যায় না। তো সেক্ষেত্রে আপনার কাছে পার্সোনাল কম্পিউটার কিংবা ল্যাপটপ যদি থাকে, তো এটা কিন্তু খুবই ভালো হয়, এবং ইন্টারনেট কানেকশন তো আপনার কাছে থাকবেই। তো আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্রোকার। তো দেখুন, স্টক ব্রোকার আপনাদেরকে খুব ভালো করে মানে একদম সঠিক করে চিহ্নিত করতে হবে। কারণ ধরুন, আপনি কথায় কথায় অন্য কারো কথা শুনে এই স্টক ব্রোকার অ্যাকাউন্টটা খুলে নিলেন, কিন্তু স্টক ব্রোকারের অ্যাকাউন্ট খোলার পর আপনারা কিন্তু ওই বেনিফিটটা পাবেন না, যেই বেনিফিটটা অন্যান্য স্টক ব্রোকাররা দিয়ে থাকে। তো
অপশন বাইং এর ক্ষেত্রে কোন স্টক ব্রোকার সবথেকে বেশি ভালো হয় এবং অপশন সেলিং এর ক্ষেত্রে কোন স্টক ব্রোকার সবথেকে বেশি ভালো, সুইং ট্রেডিং কিংবা আপনারা বলতে পারেন যে ইন্ট্রাডে স্টক ট্রেডিং এর ক্ষেত্রে কোন স্টক ব্রোকার সবথেকে বেশি ভালো হয়, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবুও আপনাদেরকে যদি আমি ব্রড ভিউতে বলি তো ধান নামে একটা ব্রোকার আছে, ওই ব্রোকারে আপনারা ট্রেড করতে পারেন, সবথেকে বেশি ভালো ব্রোকার। এবং ফায়ার্স নামে যে ব্রোকার আছে ওই ব্রোকারও কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। জিরোধা কিংবা অ্যাঞ্জেল ওয়ান কিংবা গ্রো, এই সমস্ত ব্রোকার আমি ঠিক প্রেফার করি না। তো কেন প্রেফার করি না, যখন স্পেশাল ভিডিওগুলো আসবে তখন কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। তো এই যে ট্রেডিং ইকুইপমেন্ট এগুলো কিন্তু আপনার দরকার সব থেকে বেশি ট্রেডিংয়ে, একদম ক্যারিয়ার, নিজের ক্যারিয়ার স্টার্ট করার জন্য কিন্তু এই জিনিসগুলো দরকার। প্রথম কথা বলে দিলাম টাকা, আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রেডিং ইকুইপমেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটো জিনিসের ব্যাপারে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে ট্রেডিং সেটআপ এবং ট্রেডিং সাইকোলজির ব্যাপারে একটা ব্রিফ ডিসকাশন দিয়ে দেবো, এবং তারপরে আমরা ট্রেডিং সেটআপের ব্যাপারে আরও বেশি বারবার আলোচনা করবো। এবং ট্রেডিং সাইকোলজির ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বললাম যে একটা ডিটেলসে বড় সড়ো দেখে একখানা ভিডিও আসবে, এবং সেই ভিডিওতে কিন্তু আপনারা ট্রেডিং সাইকোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এর সাথে সাথে যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনি কোন টপিকের ব্যাপারে ভিডিও দেখতে চান ওই কমেন্টে টপিকটাও লিখতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।